হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে জানো তো অনেকটা ভোরে আমি উঠে গেছি। আমি কখনো এতটা ভোরে উঠতে পারি না। লাইফে আজকে প্রথম বলতে পারো যে ভোরে উঠে এখনো পর্যন্ত এতটা সময় আমি এই প্রথম কাটালাম। কারণ যদিও কোনো কারণে উঠেছি, আমাকে আবার শুয়ে পড়তে হয়, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগে, আমার গা গোলায়, বমি বমি ভাব লাগে ভোরবেলায় উঠলে। রাত আমাকে যতটা জাগতে বলবে আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু ভোরবেলায় উঠলে আমার শরীরটা কিন্তু খুব খারাপ লাগে। আর সেই 4:30 নাগাদ ঘুম ভেঙে গেছিলো। তারপর আজকে আর কিছুতেই ঘুম হলো না। তারপর আবার মা গেছিলো বাইরে, নিয়ে আমার মনটা না খুব খারাপ লাগছিলো, যে মনে হচ্ছিলো কেন ভাই আমার এত সকালে ঘুম ভেঙে গেল। আর ওই জন্য মাকে আর ফোনও করে ডিস্টার্ব করলাম না, যে না এখন বাইরে আছে, তাহলে আমি আমার নিজের মতো কাজগুলো সেরে নিই। কারণ ছেলের এক্সাম চলছে জানো তো। তো ভাবলাম কাজগুলো করে নিই, তাহলে ওর জন্য সময় দিতে পারবো, আর আমার কাজগুলো বেশ ভালোভাবে হয়ে যাবে। আর অনেকটা সকাল সকাল কাজগুলো হয়ে গেছে, খুব ভালো লাগছিলো। আর এখন ছেলের জন্য আমার স্কুলের ড্রেসটা আয়রন করে নিচ্ছি। গতকাল রাত্রে করতে ভুলে গেছিলাম। এখন ও রোজ স্কুলে যাচ্ছে না, কারণ এক্সাম চলছে, তো ওই জন্য ভুলে গেছিলাম। রোজ গেলে একটু রেগুলারিটি মেনটেন থাকে, তখন করে নেওয়া হয়। তো ওই জন্য ভুলে গেছে। ও সকালে উঠে বলছে, মা তাহলে কী হবে, আমি কি এমনি পড়ে যাবো? না না, কারণ ওদের স্কুলটা না খুব কড়া, এইসব ব্যাপারে আবার একটা লেটার লিখে দেবে, ওকে 10টা কথা শোনাবে। আর সত্যি স্কুলটা তো একটা মানে ডিসিপ্লিনের জায়গা, সেখানে একটু ডিসিপ্লিন মেনটেন করাটাই আমার মনে হয় ঠিক। তো আমি নিজে একটু চা খেয়ে নিয়েছিলাম, আর ছেলে এখন স্কুলের জন্য রেডি হয়ে নিয়েছে। তো স্কুলে চলে গেছিলো। তারপরে আমি এই ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছিলাম, সেগুলো এখন মেলে নিলাম। কারণ এই সকাল সকাল মেলে নিলে খুব কিন্তু বেলাবেলি শুকিয়েও যাবে। কারণ জানো তো আমার এই বেলকুনিতে 12টা পর্যন্ত রোদ থাকে। তাহলে এই শীতকাল আসছে, শীতকালে কিন্তু আমার 2 দিন লেগে যায়, কারণ আজকে একটু হালকা ভিজা থাকে, আবার কালকে সকালে দিলে তবে শুকিয়ে যায়। কারণ শীতকালে মোটা মোটা জিনিসগুলো, তার মধ্যে আবার রোদটা একটু ম্যাচ করে, তার জন্য 2 দিন লেগে যায়। গ্রীষ্মকালে কিন্তু আমার 10টার মধ্যে সমস্ত কিছু শুকিয়ে যায়। আর প্রচণ্ড রোদ হয়, যেমন রান্নাঘরের রোদ তেমন বেডরুমের রোদ, আর এই বেলকনিতে প্রচুর রোদ হয়। গ্রীষ্মকালে খুবই বিরক্ত লাগে, কারণ রোদগুলো এতটাই ঢোকে যে সকাল সকাল ঘুম ভেঙে যায়। আবার শীতকালে ততটাই আরাম লাগে, কারণ রোদটা পোহাতে পাই, খুব ভালো লাগে। পিঠে রোদটা যখন লাগে আর চাটা বসে খায়, খুব ভালো লাগে। তো অপোজিটে যাদের বাড়িগুলো, তাদের কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। তারা বলে যে আমাদের কেমন অস্বস্তি লাগছে, তোর বেশ ভালো, তুই বেশ রোদ পাওয়াতে পাস, আর আমাদেরকে সেই নিচে বা উপরে উঠতে হয়। তো আমি ওদেরকে বলি, ভালো তো, এখানে চলে আসলেই পারো, একটু রোদ নিয়ে নিতে পারো। আর এখন দেখো আমার রান্নাগুলো অনেকটা হয়ে গেছে। ভাত হয়ে গেছে, ডাল, শাক পোস্ত, আর ছেলের জন্য একটু আলু পোস্ত হয়ে গেছে। আর বাকি রইল চচ্চড়ি আর মাছের ঝোল হবে। তো চচ্চড়িটা কাটা হয়ে গেছে, এখন বসিয়ে দেবো, আর মাছের ঝোলটা করে নেবো। কারণ শরীরটা খুব ভালো লাগছিলো। আর এখন জানো তো 8টা বাজে, সকাল এই 7:45 8টা নাগাদ। খুব ভালো লাগছিলো, কত সকাল সকাল আমার কাজ হলো। অন্যদিন এতক্ষণ আমি এখন 1 কাপ চা নিয়ে বসি, কারণ একটু ঘুম থেকে উঠে টুকটাক কাজগুলো করে নিজে একটু ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে তারপরে এতক্ষণে একটু চায়ে বসি। আর আজকে সেখানে আমার রান্নাটাও হয়ে গেল, খুব ভালো লাগলো, কত কাজ হয়ে গেল, কত আনন্দ লাগছিলো। এমনটা যদি রোজ পারতাম। আমি পারি না, আমি রাত্রি জাগতে পারি কিন্তু সকালে উঠতে পারি না। আর এখানে মাছের ঝোলটা হচ্ছে, একটু পেঁয়াজ আদা রসুন আর টমেটো বাটা দিয়ে এখন তেল দিয়ে কষছি। আর দিয়েছিলাম মাছের ঝোলের সঙ্গে একটু পটল আর কচু। আর পটল কচুটা না একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। কচু আমার খুব ভালো লাগে, তাই মাছের ঝোলে দিয়েছিলাম। আর নুন হলুদ দিয়ে ভাপিয়ে দিলে কি হয়, পটলের তেলটা কম খায়। কারণ এমনি মাছে অনেকটা তেল লেগে যাচ্ছে, আর তেল অতটা খাওয়া ভালো নয়। দুটো জিনিস আমাদের শরীরে যদি বাদ দেওয়া হয়, তেল আর চিনি, তাহলে আমাদের অর্ধেক রোগ তো কম মানে সেরেই যায় বলতে পারি। কিন্তু আমরা তা তো করতে পারি না। আমরা অবশ্য চিনিটা পেরে গেছি। আর এই যে এখানে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম, আর একটু পোস্ত বাটা চচ্চড়িতে, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে একটু পোস্ত বাটা দিলে। তো যাই হোক, চিনি আমরা বাদ দিয়ে দিয়েছি, কিন্তু তেলটা তো চলছেই। আর এখানে দেখো রাত্রিবেলা সন্ধ্যের সময় আমাকে ছেলে বললো, একটু মা পনিরে পকোড়া বানিয়ে দেবে। তো ও সাধারণত কোনো ডিপ ফ্রাই তেলের কোনো কিছু খেতে চায় না। বাইরের তো কোনো কিছু খাই না, বাড়িতেও ডিপ ফ্রাই খায় না। তো আজকে হঠাৎ ওর কী মনে হয়েছিল কী জানি। আর আমিও দেখলাম ওর যখন মনের ইচ্ছাটা হয়েছে, তখন আমি আর বাদ দেবো না, করেই দিই। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি, যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারো, যাতে আমার ভিডিওগুলি তোমরা আবার পরবর্তীকালে দেখতে পাও। আর বেল আইকনটি টিপে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশানটি তোমাদের কাছে পৌঁছে যায়, এবং সময় মতো তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা কমেন্ট করে আর লাইক করে দিয়ে যেতেই পারো। ভালো লাগলে শেয়ারও করে দিয়ে যেতে পারো।
আর এখানে জানো তো আমার এগুলো সব হয়ে গেছে, এখন আমি সার্ভ করছি। আর এটাই বলছিলাম যে এই প্লেট দুটো কিছুদিন আগে কিনেছি, কিন্তু জানো তো প্লেটগুলো যখনই আমি স্ন্যাক্স বানাই হয় দিতে ভুলে যাই, আর যেদিন মনে থাকে সেদিন ওদেরকে যখন বলি খেতে ওরা রাজি হয় না। মানে আমার হাজব্যান্ড আর ছেলের কথা বলছি, যে আজকে স্ন্যাক্স খাবার কোনো ইচ্ছা নেই, খাবো না। তা আজকে যখন মানে বানিয়েছিলাম তখনই বার করে রেখে দিয়েছিলাম, তাই আজকে অনেক দিন পর ইউজ করলাম। তাহলে দেখা হবে তোমাদের সঙ্গে